শতবারের কাছাকাছি আল্লাহর কাছে মাপ চাইতেন। বিশ্বনবী যার আগের গুনাহ মাপ, পরের গুনাহ মাপ, যার কোনো অপরাধ নাই সবকিছু মাপ, এরপরেও বিশ্বনবী প্রতিদিন শতবার আল্লাহর কাছে মাপ চাইতেন, তওবা করতেন। তাহলে আমার আর আপনার কয়বার তওবা করা দরকার? অথচ আমরা সারাদিন এমন সময় যায় আল্লাহকে স্মরণই করি না, আছে না নাই? আল্লাহর কথা মনেই করি না, আছে না নাই? যে দিলে আল্লাহ আছে সে আল্লাহওয়ালা, যে দিলে আল্লাহ নাই সে আল্লাহওয়ালা না। যে দিলের ভিতরে আল্লাহ আছে, আল্লাহর নাম স্মরণ হয়, সে হলো আল্লাহওয়ালা। যে দিলের ভিতরে আল্লাহর কোনো নাম নাই, স্মরণ থাকে না, সে আল্লাহওয়ালা। সহজ সংজ্ঞা। ভাইরা আমার, এজন্য মোমেন যারা, তারা সবসময় আল্লাহকে স্মরণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 152 নম্বর আয়াতে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি, যদি তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি, তোমরা কৃতজ্ঞতা করো আমার, ওয়ালা তাকফুরুন, অকৃতজ্ঞ হয়ো না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিলের 8 নম্বর আয়াতে বলেন, আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আলা, শুনে রাখো, বিজিকিরিল্লাহ, আল্লাহর জিকির, তাতমাইন্নুল কুলুব, অন্তরের প্রশান্তি। আল্লাহর জিকির হলো অন্তরের প্রশান্তি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহর জিকির হলো সবচেয়ে বড় ইবাদত। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর স্মরণ করবে, আল্লাহর জিকির করবে, সেটা হলো সবচেয়ে বড় ইবাদত। আল্লাহর স্মরণ অন্তরে নিয়ে ওই ব্যক্তি কখনো জুলুম করতে পারবে না। আল্লাহর জিকির, আল্লাহর ভয় অন্তরের ভিতরে নিয়ে সে ব্যক্তি সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, ওই ব্যক্তি খুন করতে পারে না, ওই ব্যক্তি জিনা করতে পারে না। যখন আল্লাহর জিকির তার অন্তর থেকে চলে যায়, স্মরণ চলে যায়, সাময়িক সময়ের জন্য ভুলে যায়, শয়তান তাকে কাবু করে ফেলে, তখন সে অপরাধের মধ্যে জড়ায় যায়। ঠিক কিনা? এবার বলে বড় পীর সাহেব মুরিদের আকাম করছে, ওই সময় মনে ছিল না, শয়তান তার উপর বিজয় হয়ে গেছে। সে কি মানুষ না? শয়তান থেকে কি সবাই বাঁচতে পারবো? নিজের ইমান দিয়া বাঁচতে পারবে কেউ? কি বলতে পারবো আমার এলেম দিয়া শয়তানের কাছ থেকে বাঁচবো, আমার ইমান দিয়া শয়তানের কাছ থেকে বাঁচবো? আমি হাজী সাহেব, শয়তানে আমারে কখনো পরাজিত করতে পারবে না, কেউ বলতে পারবে না। যত বড় আল্লাহর ওলি হোক, আল্লাহ যদি কাউকে শয়তানের ধোঁকা থেকে না বাঁচায়, তার এলেম দিয়া, ইমান দিয়া সে কখনো শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারবে না। শয়তান এত মারাত্মক জিনিস, শয়তান এত মারাত্মক জিনিস, সূক্ষ্মভাবে মানুষকে রঞ্জে রঞ্জে ঢুকে তারপর তার ধোঁকার মধ্যে ফেলায়, তার এক অপরাধের মধ্যে তাকে জড়িত করে ফেলে, পাপাচারের মধ্যে লিপ্ত করে ফেলে। শয়তান অনেক শক্তিশালী, অনেক শক্তিশালী। কিন্তু আল্লাহর কথা স্মরণ থাকলে আল্লাহ শয়তান থেকে মানুষকে বাঁচায় দেয়। সুবহানাল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অন্তরের প্রশান্তি হলো জিকির। অন্তর ময়লা হয়ে গেছে, জিকির করেন, পরিষ্কার হয়ে যাবে। কাপড়ের মধ্যে কাপড় ময়লা হয়ে গেছে, এখন ডিটারজেন্ট পাউডার দিয়া ভিজায় রাখলে, তারপর ধুইলে ময়লা পরিষ্কার হয়ে যায়। ঠিক কিনা? কিন্তু এমন না যে ডিটারজেন্ট পাউডার যদি আমরা এক জগ খেয়ে লাই তাহলে আমার তলব পরিষ্কার হয়ে যাবে, মারার সাথে সাথে মেডিকেল। কিন্তু অন্তর পরিষ্কার করার মূল ঔষধ হলো আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, একমাত্র আল্লাহর জিকির। এই জিকির যত করবে তত তার অন্তর পরিষ্কার হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 191 নম্বর আয়াতে বলতেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান, যারা আমার জিকির করে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, তারা চিন্তা করে, ফিকির করে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর সৃষ্টি নিয়ে তারা চিন্তা করে। পাহাড় বানাইছে কে? জমিন বানাইছে কে? সাগর বানাইছে কে? আসমান বানাইছে কে? সূর্য বানাইছে কে? চন্দ্র বানাইছে কে? মেঘ দেয় কে? রৌদ্র দেয় কে? সূর্য উঠায় কে? সূর্য ডুবায় কে? বন্যা দেয় কে? বন্যা থেকে আবার মানুষকে মুক্তি দেয় কে? মুহূর্তের মধ্যে আকাশ থেকে বিশাল অংশ এইভাবে হাজার হাজার টন পানি পড়ে যায়। তার মানে এই মেঘমালা বিশাল আকারে সৃষ্টি করে ইন্ডিয়া পাকিস্তানে এলাকা থেকে এলাকা ভাসায় নিচ্ছে। মুহূর্তের মধ্যে এক নদী পরিমাণ পানি পড়ে যায়। কে ফলায়? আল্লাহ। তার মানে ফুটা ফুটা ছাড়াও বৃষ্টি পড়ে, আল্লাহ দেখাই দিচ্ছে। আল্লাহ চাইলে 1 বছরের বৃষ্টি একদিনে দিতে পারে, পারে কি পারে না? এজন্য মালিককে, যারা ইমানদার তারা আল্লাহকে স্মরণ করে, যে অবস্থায় থাকে না কেন, আল্লাহ বলতেছে যেখানেই থাকুক, দাঁড়ানো, বসা, শোয়া, হাঁটা অবস্থায়, প্রতিটা মুহূর্তে ইমানদার যারা, তারা স্মরণ করে কাকে? আল্লাহকে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে আল্লাহকে স্মরণ করছে, আসলে নাই? ইউনূস আলাইহিস সালামকে মাছ গিলে ফেলেছিল। ইউনূস নবী যখন নিজেকে আবিষ্কার করলো, আমি তো এখনো মরি নাই, তার মানে আমি জীবিত আছি, সাথে সাথে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে সিজদার মধ্যে পড়ে গেল। সুবহানাল্লাহ। সিজদায় যায় বলতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই। সুবহানাকা, আপনার পবিত্রতা বর্ণনা করি। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি তো নিজের উপর নিজে জুলুম করেছি। এরপরে ইউনূস বলে, আল্লাহ তাআলা, এমন জায়গায় আপনাকে আমি সিজদা দিলাম যে জায়গায় আদম থেকে শুরু করে এখনো পর্যন্ত কেউ সিজদা দেয় নাই। কিয়ামত পর্যন্ত মাছের পেটের ভিতরে কেউ সিজদা দিবে কিনা জানি না। রব্বুল আলামিন সুযোগ ছিল, দিছি, নিজেকে আবিষ্কার করছি, আমি এখনো জীবিত আছি। আয় আল্লাহ তাআলা, আমি জুলুম করেছি, নিজের উপর নিজে অন্যায় করেছি, আপনার অবাধ্য হয়েছি। রব্বুল আলামিন, আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাকে ক্ষমা করে দেন। ইউনূস নবী যখন আল্লাহকে বলল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমুদ্রের কেউ দেখে নাই, কোন মাছ শোনে নাই, পাহাড়ের কেউ শোনে নাই, দুনিয়ার কোন রাজা বাদশা শোনে নাই, মানুষ শোনে নাই, আকাশের কোন ফেরেশতা শোনে নাই, জিন জাতি শোনে নাই। আল্লাহ বলে, আরশ আযীম থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউনূসের ডাক শুনেছি। সুবহানাল্লাহ। শুধু আমি তার ডাকই শুনি নাই, আমি সাথে সাথে উত্তর দিয়েছি, জবাব দিয়েছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। ফাস্তাজাবনা লাহু, আমি উত্তর দিয়েছি তার। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি, শুধু উত্তরই দেই নাই, আমি তাকে অন্ধকার থেকে, 3টা অন্ধকার জমায়ে কাসির, তাকে আমি অন্ধকার থেকে তাকে আমি মুক্তি দিয়ে দিয়েছি। এক হলো রাতের অন্ধকার, আরেকটা হলো মাছের পেটের ভিতরে অন্ধকার, আরেকটা হলো সমুদ্রের অন্ধকার থেকে তাকে আমি মুক্তি দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন।
এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি ইউনূস মাছের পেটে আমাকে স্মরণ না করত, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। যদি ইউনূস মাছের পেটে আমাকে স্মরণ না করত, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত ইউনূসকে আমি মাছের পেটের ভিতরে রাখতাম। তো আমি মাছকে হুকুম করে দিলাম, মাছ চলে গেল কিনারে, মাছ ওইখানে যে ওগলায় দিল, তো মাছও বেঁচে গেল, ইউনূসও বেঁচে গেল। সুবহানাল্লাহ। এজন্য সবকিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়ে নেয় তাদের সুন্নাত